আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব ফুলকপি পাতার ভর্তা বা বাটা। আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন আমরা ফুলকপিটা ডাঁটা পাতা আলাদা করে নিলাম। এখন ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো পাতা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি হাফ কাপ, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা, 5-6টা চিংড়ি, লবণ স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/4 চামচ, 1/4 চামচ কালো জিরা, 2টা শুকনো মরিচ, আর লাগছে 6টা কাঁচা মরিচ, 5 কোয়া রসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যান নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি পাতাগুলো, নিচ্ছি রসুন, কাঁচা মরিচ, চিংড়ি, সব কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা এটা ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করব। 6-7 মিনিট পরে আমাদের চিংড়ি পাতা সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়িগুলো আমরা তুলে নিচ্ছি। পাতাটা আমরা কিছুক্ষণ চুলায় রেখে পানিটা একদম শুকিয়ে নেব। পাতার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমরা চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, চিংড়ি কিমা করে নিচ্ছি। চিংড়িগুলো আমাদের কাটা হয়ে গিয়েছে। আর আমরা একটা সসারে তুলে নিচ্ছি। একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পাতা সিদ্ধগুলো। পাতাটা এখনও গরম, ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। পেস্ট রেডি। একটা বাটিতে আমরা পেস্টটা তুলে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, একটা শুকনো মরিচ, আর একটা মরিচ আমরা টুকরো করে দিলাম। আমি ভেজে নেব খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো দিয়ে আমরা একটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আর আমরা এখানে দিয়ে দেবো পাতার পেস্টটা। নেড়ে পাতাটা আমরা মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নেড়ে করতে হবে যেন নিচে লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি এখন চিংড়িগুলো, ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই লবণটা বুঝিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা আর কিছুটা কাঁচা সরিষার তেল। এটা ভর্তার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিবে। গরম গরম ভাতের সাথে ফুলকপি ভর্তাটা খেতে দারুণ, পাতার ভর্তাটা খেতে দারুণ লাগে। আপনারা যারা খেয়েছেন স্বাদটা জানেন। আমি যেভাবে ফুলকপির পাতার ভর্তাটা করলাম ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এভাবে তৈরি করলে ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি।
এই শীতে একবার তৈরি করে দেখুন এই ফুলকপি পাতার ভর্তা। ভালো লাগবে ইনশাআল্লাহ।